দেশ মাতৃকার তরে আপনাদের অঙ্গীকার পালনে আপনাদের সক্রিয় দায়িত্বশীল অংশগ্রহণ গণতন্ত্রের নূতন করে অগ্রযাত্রাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে। এ আমাদের দৃঢ় বিশ্বাস। জনগণের প্রত্যাশা পূরণ, গণতন্ত্রের ভিত সুদৃঢ়করণ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ নিরলস প্রয়াস অব্যাহত রাখতে হবে। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সংবিধান ও সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত একজন জ্যেষ্ঠ সদস্য হিসাবে এই অধিবেশনের কার্যক্রম পরিচালনার দায়িত্ব আমাকে অর্পণ করা হয়েছে। এই দায়িত্ব পালনের সুযোগ পেয়ে নিজে সম্মানিত বোধ করছি এবং এই দায়িত্ব পালনে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আজকের এই ঐতিহাসিক ক্ষণে সর্বসম্মতিক্রমে আমাকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করার সুযোগ প্রদান করায় পরম করুণাময় মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে আপনাদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে মহান দায়িত্ব পালনের উপযুক্ত বিবেচনায় করার জন্য সংসদ, মাননীয় নেতা, মাননীয় প্রধানমন্ত্রী ও সকল মাননীয় সংসদ সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, গণতন্ত্রের এই গৌরবময় শুভ ক্ষণে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, বীরাঙ্গনা নারী, বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেই সাথে স্মরণ করছি বাংলা ভাষার মর্যাদা রক্ষায় উপসর্গকারী, ভাষা আন্দোলনকারী ও ভাষা শহীদদের। স্মরণ করছি দীর্ঘ 18 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সকল সংগ্রামী মানুষ ও রাজনৈতিক নেতা কর্মীদের, যারা নিপীড়ন, গুম, হত্যার শিকার হয়েছেন। আরও স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে অদম্য ছাত্র জনতাকে, যারা শহীদ ও আহত হয়েছেন। তাদের ত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা অর্জনের মতোই তার সংরক্ষণ ও চর্চা করাও একটি অবিরাম দায়িত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। দীর্ঘ 18 বছর পর জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। চ্যালেঞ্জিং এ সময়ে চতুর্থবারের মতো সরকার গঠন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আন্তরিক অভিনন্দন জানাই। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপির চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জানাই উষ্ম অভিনন্দন ও শুভেচ্ছা। প্রথমবারের মতো জাতীয় সংসদে বিরোধী দলের দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশ জামায়াতে ইসলামকে আমি অভিনন্দন জানাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও চর্চাকারী, আধুনিক বাংলাদেশের রূপকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1971 সালের মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেন। পরবর্তীতে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সাথে স্মরণ করছি গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী, গণতন্ত্রের মানুষকন্যা, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে আপসহীন সংগ্রাম ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে তিনি বাংলাদেশে সংসদীয় শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করেন। রাজনৈতিক প্রতিকূলতা, কারাবরণ এবং দমন পীড়নের মুখেও গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনই আপোস করেননি। 1990 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে 2024 সালের জুলাই আন্দোলন নূতন অধ্যায়ে সমৃদ্ধ করেছে। মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কর্মকাজ, গর্বদেশ এবং সবার আগে বাংলাদেশ, এই মূলনীতিকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব ইনশাআল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, ফ্যাসিস্ট আমলে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচার, বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিতকরণ এবং মুক্তিযুদ্ধের নিরপেক্ষ ইতিহাস সংরক্ষণ আমার উচিত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ত্রয়োদশ জাতীয় সংসদ পালন করবে। 2026 সালে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা, শুভযাত্রা আজ থেকে শুরু হলো। অতীত থেকে শিক্ষা নিয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতার ভিত্তিতে আমরা উন্নয়ন ও অগ্রগতির পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। ও ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য অগ্রসর হচ্ছি। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আজকের দিনের কার্যসূচি অনুযায়ী এখন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। আমি প্রথমেই স্পিকার পদে নির্বাচনের বিষয়টি নিয়ে অগ্রসর হব। জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচনের জন্যে আমি একটি মাত্র মনোনয়নপত্র পেয়েছি। এই মনোনয়নপত্রে স্পিকার নির্বাচনের জন্য মাননীয় সংসদ সদস্য জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম 117 ভোলা 13 এর নাম প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি করেছেন সংসদীয় সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম 110 বরগুনা 2 এবং এই প্রস্তাবটি সমর্থন করেছেন মাননীয় সংসদ সদস্য জনাব রকিবুল ইসলাম 101 খুলনা 3, মাননীয় সদস্য
জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম জানিয়েছেন যে তিনি নির্বাচিত হলে জাতীয় সংসদের স্পিকার হিসাবে দায়িত্ব পালন করতে সম্মত রয়েছেন। আমি প্রস্তাবটি উত্থাপনের জন্য মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম 110 বরগুনা 2-কে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় সভাপতি, আজকের এই মহান সংসদে আমাদের সকল সদস্যবৃন্দের নিয়ে আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা এখানে উপস্থিত হয়ে আল্লাহর শুকর আদায় করছি।